জঙ্গি দমনে মাননীয় প্রধানমন্ত্রী যে অপশন রেখেছেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে কমিটি করেছি, এলাকায় র্যালি হবে। এছাড়া গার্ডিয়ানদেরকে সচেতন করার জন্য আমরা গার্ডিয়ানদেরকে তাদের সাথেও আলোচনা করেছি, যাতে করে শিক্ষার্থীদেরকে বিপথে না যাওয়ার জন্য যা যা করা দরকার তারা যেন সেটা করেন। শুধু তাই না, শিক্ষার্থীদেরকে ক্লাসে কোনো সময় মাননীয় শিক্ষক মহোদয়গণ যারা আছেন ওনারা যেন শিক্ষার্থীদেরকে সেভাবে বোঝায়, আলোচনা করে যে আসলে এই পথটা কারো জন্য সঠিক নয়। এটা সবাই মানে যে এই কাজটা কারো জন্য সঠিক নয়, তারপরেও তাদেরকে একটু সচেতন করা, সেইভাবে তারা যেন কাজ করে। শিক্ষার্থীরাও এই ব্যাপারে দেখলাম যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম। ইতিমধ্যে তারা নিজেরা উদ্যোগী হয়ে আলোচনা করছে, এমনকি নিজেরাও বলে যে স্যার এই কাজটা যারা যারা করে তারা আসলেই নিজেরাও স্বীকার করে যে এই কাজটা সঠিক নয়। ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না, তারা যা বোঝাইতে চায় আসলে সেটা সঠিক নয়। আমরা এটা বুঝি, এমনকি সেভাবে আমরা ইনশাল্লাহ কাজ করব। আর আমাদের মা বাবা শুধু আমাদের নিয়ে বসে আলোচনা করবে তাই না, আমরা নিজেরা শিক্ষার্থীদের আছি, ছেলে মেয়ে সবাই একত্রে বসে এটাও আলোচনা করতেছি যে আসলেই আমরা যারা শিক্ষার্থী এবং যারা শিক্ষক সবাই মিলে সমাজকে এই রাহুগ্রাস থেকে বের করে নিয়ে আসতে হবে। আমরা সেই ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবাই মিলে সমাজের আমূল পরিবর্তনের জন্য, সমাজ থেকে এই যে জঙ্গি বা জঙ্গিবাদের যে একটা অপশন বা জঙ্গি যারা মনে করে যে জঙ্গিবাদ আসলেই এটা ইসলামে আছে, তাদেরকে যেন আমরা বুঝাইতে সক্ষম হয়ে যে আসলে এই জঙ্গিবাদ কোনো ইসলাম কখনোই এটাকে সাপোর্ট করে না। সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা, দেশ পরিচালনার ক্ষেত্রে ওনার যে দক্ষ ভূমিকা, সেটা আমরা অবশ্যই আমরা নিজেরাও সাপোর্ট করি, এমনকি তার হাতকে শক্তিশালী করে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ ভূমিকা রাখবো। এই বলে আমরা মোটামুটি সবাই একমত, এমনকি দৃঢ় প্রতিজ্ঞ। এই ব্যাপারে আমরা সবাই কাজ করে যাচ্ছি। কাজ হচ্ছে তার বাচ্চাকে বোঝানো, এমনকি তার বাচ্চার খোঁজ খবর রাখা, যাতে করে কোনো এই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত কোনো সংগঠন বা কোনো শিক্ষার্থী বা কোনো লোক যেন তার ছেলেকে বা তার সন্তানকে বিপথে নিয়ে না যায় বা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করতে না পারে। এই ব্যাপারে একদিন বা দুদিন স্কুলে না আসলে যেন সে আমাদেরকে ইনফর্ম করে বা খোঁজ খবর নেয় যে বাচ্চারা কোথায় আছে, তার ছেলে বা তার মেয়ে কোথায়, কি অবস্থায় আছে, স্কুলে গেল না কেন, কি কারণে গেল না। এটা যদি শনাক্ত করতে পারে যে না আসলে সে কোন কাজে আজকে স্কুলে যায় না, কোন কাজে সে ছিল বাইরে, তাহলে মোটামুটি তারা সবাই সক্ষম হবে যে না আসলে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না। অ্যাবসেন্টিভ তালিকা টিচাররা প্রথম পিরিয়ড পরেই আমাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে, আইসিটি আছে, আইসিটি সেলে জমা পড়ে। এমনকি প্রতিদিনই যে শিক্ষার্থীরা অনুপস্থিত থাকে গার্ডিয়ানদের কাছে SMS চলে যায় প্রতিদিন। শুধু তাই না, যদি প্রথম দিন না আসলো SMS দেয়, যদি দ্বিতীয় দিন না আসে তাহলে সাথে সাথে গার্ডিয়ানকে টেলিফোনে কন্ট্যাক্ট করে, এমনকি জিজ্ঞাসাবাদ করে যে আপনার ছেলে বা আপনার মেয়ে স্কুলে আসেনি, কালকেও আসেনি, আজকেও আসেনি, কেন আসেনি, আমাদেরকে তাড়াতাড়ি ইনফর্ম করে। অথবা আপনি আসেন, এসে আমাদের সাথে ইনশিওর হন যে আপনার বাচ্চা স্কুলে আসে না, তারপর আপনি খোঁজ নেন আপনার বাচ্চা কোথায় আছে। জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই। শুধু তাই না, সেই লক্ষ্যে আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ যে যে কোনো মূল্যে সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, এমনকি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এমনকি সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমরা দেখতে চাই। ইনশাল্লাহ আমরা সক্ষম হব আশা করি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী এই কাজে সফল হবেন, আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি।